2025 কত কিছুই তো জানতে ইচ্ছে করে, তাই না? কি কি হতে পারে, কি কি হতে চলেছে। যদিও দেশের খবর বা দশের খবর তার জন্য মানডেন অ্যাস্ট্রোলজি অ্যাপ্লাই করা হয়, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল চার্ট যেটা আমরা গণনা করে থাকি সেটা নেটাল অ্যাস্ট্রোলজি, মানে একজনের জন্মকুণ্ডলী যেটা আমরা গণনা করে থাকি, নেটাল অ্যাস্ট্রোলজি আমরা প্র্যাকটিস করে থাকি। মানডেন অ্যাস্ট্রোলজি নিয়ে যারা প্র্যাকটিস করেন তারা দেশের এবং দশের খবর ভালো দিতে পারে, কিন্তু ওভারঅল আমাদের কাছে যে খবর থাকে, যে পড়াশোনার মাধ্যমে এই জায়গাটায় আসতে পেরেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং সেটা অবশ্যই হেলথ নিয়ে, অবশ্যই হেলথ কার কিরকম যেতে চলেছে সেটাই 2025-এ ফোকাস হওয়া খুবই প্রয়োজন। কারণ স্বাস্থ্য বড় সম্পদ, আমার কাছে তো স্বাস্থ্য সব থেকে বড় সম্পদ। আর এই সম্পদকে যত বেশি স্বাস্থ্যকর করে তুলতে পারবেন ততই আপনি প্রফিটেবল থাকবেন। 2025 মানে 2025 ইকুয়াল টু 9 মঙ্গলের সংখ্যা। মঙ্গল রেড কালারকে লোকেট করে এবং এই রেড হচ্ছে সাবধান হওয়ার, অ্যালার্টের কালার। দেখবেন সিগনালে আমরা যখন গাড়ি নিয়ে বেরোই, রেড যখন হয়ে যায় আমরা কিন্তু দাঁড়িয়ে যাই, তার মানে কি আমাদের সতর্কীকরণ যে গাড়ি পাস হবে, আপনারা থেমে যান, না হলে গেলেই অ্যাক্সিডেন্ট হবে। ঠিক এই 2025 মঙ্গলের বছরটাও কিন্তু আমাদের প্রচন্ড সতর্কীকরণের একটি বছর। মানে আপনারা যারাই এটা শুনছেন এবং যাদেরই ইতিমধ্যে শরীর যথেষ্ট খারাপ পজিশনে আছে, তাদের আরো খারাপ হতে পারে যদি আপনারা সতর্ক না হন। আর যারা ভালো আছেন, সুস্থ আছেন, তাদেরও খারাপ হতে পারে যদি আপনারা সতর্ক না হন। এবার যেহেতু লাল রঙকে রিপ্রেজেন্ট করে মঙ্গল, সেহেতু লাল ব্লাডের কালার। এবার ব্লাড রিলেটেড যা যা শরীরের আমাদের রোগ রয়েছে, যেমন ব্লাড প্রেশার, সুগার, যে কোনো এই ধরনের যেগুলো আমাদের ব্লাড রিলেটেড রোগ, সেগুলোকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে সতর্ক থাকতেই হবে। আপনার সুগার 400 কত এবং আপনি ওষুধও খাচ্ছেন, মিষ্টিও খাচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন, মিষ্টিও খাচ্ছেন, এটা করলে চলবে না। আপনাকে মিষ্টি খাওয়া বন্ধ করতে হবে, ওষুধ ঠিকঠাক নিতে হবে, তার সাথে হাঁটতে যেতে হবে, একটু হাত পা নাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে। যদি আপনি এক্সারসাইজ করেন, যদি আপনি যোগা করেন, যদি আপনি এই বছর যারা সুস্থ এবং যারা অসুস্থ প্রত্যেকের জন্যই যদি এবছর আপনারা ডায়েটকে মেনটেন করেন এবং যদি স্পেশালি ফিজিক্যাল ফিটনেস বাড়ান, মানে হাঁটা চলা, স্বাস্থ্যকর যত ব্যায়াম আছে, যত রকম যোগা আছে, যত রকম এক্সারসাইজ আছে, জিমে গিয়েও যদি করেন, ডান্স করুন, তাহলেও আপনার শরীর ভালো থাকবে। মোট কথা শরীরকে নাড়াতে চালাতে হবে, যেটা আমরা একদমই করতে চাই না, একরকম আছে। এবং আজকালকার যা আমাদের কাজের যে স্কেডিউল আছে, সেখানে আমরা কখনোই সেটাকে সেট করতে পারি না। মানে কখন জিমে যাব বা কখন এক্সারসাইজ করব, সেই টাইমটাকে বের করাও একটা কঠিন সমস্যা। কিন্তু ওই যে এই বছরটাই, মানে 2025টাই একটা সতর্কীকরণের বছর। আপনাকে সতর্ক হতেই হবে, কারণ রেড সিগন্যাল বড় করে, মানে আমার লাইফটা যদি একটা গাড়ি হয়, আমি সেই গাড়িটা যদি চালাতে চাই, আমি কিন্তু প্রত্যেকটা সিগন্যালে যেখানেই লাল পাবো সেখানে
আমি দাঁড়িয়ে যাব সিগনালে। এই 2025 লাল সিগন্যাল দিচ্ছে, মানে আপনার শরীর নিয়ে আপনার অ্যাক্সিডেন্ট বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে প্রত্যেকের। সবার কথা বলছি, সবাই সতর্ক হন। গাড়ি ঘোড়া যারা চালান, যারা ট্রাভেলিং করেন বেশি, প্রত্যেকের জন্য, যারা 2 চাকা চালান, মানে 2 চাকা তো শয়তানের চাকা, এই 2 চাকা যারা চালান প্রত্যেকের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট জোন তৈরি করে রেখেছে এই বছর, মঙ্গলের বছর। শরীর সব থেকে বড় কথা, প্রেশার বেড়ে যাওয়া, কারোর প্রেশার কমে যাওয়া, যার যেটা টেন্ডেন্সি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। আর আপনাদের ডায়েটকে ঠিকঠাক করা, লাল জাতীয় জিনিস কম খাওয়া, মানে শুকনো লঙ্কা দিয়ে একদম লাল লাল কষিয়ে লাল লাল কষা কষা মাংস একদম বর্জন করুন। রেড মিট 2025-এ একদম বর্জন করুন। লাল রঙের যে হার্ড ড্রিঙ্কস আছে, হুইস্কি, লাল লাল যে মদ, সেই মদকে বর্জন করুন। যারাই বিয়ার, মদ, আপনারা ওয়াইন এইসব খাচ্ছেন, তাদের জন্য 2025 কিন্তু লাল বাতি দেখাচ্ছে। আপনারা প্রত্যেকেই কিন্তু সাবধান হয়ে যান। যারা মদ, রেড মিট বেশি খাচ্ছেন, যারা লাইফস্টাইলে কোনো এক্সারসাইজ রাখেননি, কোনো হাঁটা চলা রাখেননি, তাদের জন্য কিন্তু 2025 মারাত্মক হতে পারে। অবশ্যই ইন্ডিভিজুয়াল চার্ট রয়েছে যে আপনাদের কিরকম মঙ্গল কোথায় বসে আছে, কার সাথে যোগ করে বসে আছে, সেগুলো তো আলাদাই। আমি ওভারঅল 2025 আমাদের কি বার্তা দিতে এসছে, কি নিয়ে এসছে, কি স্বাস্থ্য সম্পর্কে কি বলতে এসছে, সেটা বলতে কিন্তু আজকে আমি এসেছি, শেয়ার করতে আমি এসেছি। দেখুন, আমাদের পড়াশোনা চলতেই থাকে। আমি তো প্রত্যেক দিন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করি এবং নিজের নলেজকে বাড়াতে থাকি। এই নলেজ গ্যাদার করার সময় একটা জিনিসই বুঝলাম, সেটা হচ্ছে যে আপনি 2024-এর কথা, যে শনির বছর ছিল, আর শনি পানিশমেন্ট, মানে আপনার কর্মের ফল আপনাকে দিতে এসেছিল। অনেক কাজ যেগুলো পেন্ডিং, সেগুলো করার সময় ছিল। এই শনির বছরে কিন্তু প্রচুর লোকের প্রচুর কিছু হয়েছে, যেটা পানিশমেন্ট হিসেবে তারা নিজেরাও মেনেছে। সবাই বলেছে 2024 কিচ্ছু ভালো হচ্ছে না, ভালো কর্ম করিনি তাই ভালো হচ্ছে না। ভালো কর্ম করলে ডেফিনেটলি ভালো হবেই। তাই যাদের অল্পের উপর দিয়ে গেছে তারা অল্প পাপ কর্ম করেছিল, যাদের বেশির উপর দিয়ে গেছে তারা বেশি পাপ কর্ম করেছিল। এই 2025 আমাদের সাবধান থাকতে হবে। লাল লাল ঝাল ঝাল খাবার, লাল লাল হার্ড ড্রিঙ্কস আপনাদের নেওয়া বন্ধ করতে হবে, মানে মদ কথা বলছি। রেড মিট খাওয়া বন্ধ করতে হবে। আপনাদের রেড কালারের ড্রেস যত পারুন অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর যেটা রেমেডি, সেটার কথায় আসে। যেহেতু সংকটের সাল, মানে 2025 ইকাল টু সংকট, মানে যেহেতু রেড সিগন্যাল জ্বলছে, সেহেতু আমাদের চতুর জায়গা থেকে খবর আসতেই পারে যে আগুন থেকে কোনো বিপদ ঘটেছে, আগ্নেয়গিরি, লাভা জাতীয় বা যুদ্ধ, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ লাগছে। ইভেন ভারতেরও সেই ধরনের কিছু টেন্ডেন্সি আছে। পারমাণবিক বোমা যাবতীয় সবকিছু দিয়ে একদম 2025-এ কোনো নতুন কোনো ডিজিজ আসতে পারে, যে ডিজিজ আমাদের আবার করোনার মতো নাড়িয়ে চলে যেতে পারে, অনেক কিছু চেঞ্জ করে দিয়ে চলে যেতে পারে। যেরকম করোনা আমাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়ে চলে গেছে, ঠিক 2025টা কিন্তু 2025 থেকে 27 খুবই সাবধান আমাদের হওয়া উচিত। কারেন্ট থেকে সাবধান, আগুন থেকে সাবধান, বারবার
চেক করুন, বারবার লক্ষ্য করুন। যাবতীয় ব্লাড রিলেটেড যাবতীয় রোগ, সেখান থেকে নিজেদের ডায়েটকে মেনটেন করুন, ঠিকঠাক ওষুধ দিন, ডাক্তারের কাছে যান, হাঁটাচলা করুন, হাঁটতে থাকুন, মদ মাংস থেকে দূরে থাকুন। আর আপনাদের যেটা রেমেডি না বললে তো অ্যাস্ট্রোলজার দেবকন্যার সুহাসিনী প্রোগ্রাম একদমই বেকার হয়ে যাবে। তাই রেমেডি অবশ্যই আপনাদেরকে দিয়ে যাব, সেটা হচ্ছে যে বাড়িতে লাল লঙ্কার গুঁড়ো বা লাল শুকনো লঙ্কা এই বছর একটু কম আনুন। লাল লঙ্কা আমার বাড়িতে তো আসেই না, আমি বলছি না আমার মতোই সবাই লাল লঙ্কার গুঁড়ো খাওয়া বন্ধ করুন, কম তো করতেই পারেন, আর যদি বন্ধ করতে পারেন তো কথাই নেই। যেহেতু 2025 মঙ্গলের বছর, যেহেতু 2025 ইকুয়াল টু সংকট বললাম, সেহেতু মা বগলা কবচ, মা বগলা স্তোত্র, মা বগলা মুখী দেবীর মন্ত্র জপ করুন। মা বগলা মঙ্গলের ইষ্টদেবী, মা বগলাকে স্মরণ করুন। সংকট মোচন হনুমান অষ্টক জপ করুন, হনুমানজির সংকট মোচন জপ করুন, পড়ুন, বজরংবলী হনুমানজির পুজো করুন, প্রত্যেক মঙ্গলবার অবশ্যই করুন, মা বগলা আর হনুমানজির পুজো করুন। লাল রঙের জামা কাপড় অ্যাভয়েড করুন, তার বদলে হলুদ রং, ঠিক এই হলুদ কালারটা বেশি করে ব্যবহার করুন। আর কি করছেন, লাল রঙের ফল গরিবদের মধ্যে ডোনেট করুন, লাল রঙের জামা কাপড় গরিবদের মধ্যে ডোনেট করুন। হসপিটালে মানে হাসপাতালগুলোতে যেখানে ট্রিটমেন্ট ঠিক করে হয় না, বা যেখানে ওষুধ অনেক গরিবরা যায়, ওষুধ কিনতে পারে না, সেখানে যদি কোনো চেনা থাকে, আপনি সোর্স লাগিয়ে কিছু ওষুধের ওষুধের ব্যবস্থা আপনারা করে নিতে পারেন আপনাদের পকেট থেকে। মানে কোনো গরিব তার ওষুধ কিনতে পারছে না, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বাড়ির লোক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না, আপনারা ফিজিক্যালি থেকে সেখানে হেল্প করলে আপনাদের সংকট দূরীভূত হবে। হঠাৎ বিপদ বা অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা বা অকাল মৃত্যু থেকে আপনি ওভারকাম করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন। কিছু এরকম জিনিস আছে, সেই সব টোটকাগুলো করুন। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, 2025কে কেন্দ্র করে প্রচুর টোটকা ওখানে দিয়ে রেখেছি, আপনারা অ্যাপ্লাই করুন। আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক কি করে পাবেন? কিছুই না, সিম্পল, ডেসক্রিপশনে যান, সেখানে গিয়ে ফেসবুক, ইনস্টা, ওয়েবসাইট, সেখানে চলে যান, পৌঁছে যান। গুগলে যদি টাইপ করেন অ্যাস্ট্রোলজার দেবকন্যা সুভাষিনী, যে স্পেলিংটি যাচ্ছে সেটা যদি গুগলে টাইপ করেন, তাহলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। অবশ্যই ওয়েবসাইট ভিজিট করুন। বারবার এই কারণেই বলছি যে ওখানে ফ্রিতে আপনারা জন্মকুণ্ডলী নিজেদের দেখে নিতে পারবেন। যদি পড়ে কিছু বুঝতে না পারেন তখন আমার কাছে আসতেই পারেন। আপনারা ম্যাচ মেকিং করিয়ে নিতে পারেন। এই বছরে প্রচুর বিয়ে ভাঙবে, প্রচুর দাম্পত্য কলহ বাড়বে, মারামারির বছর, ঘুরোঘুরির বছর, রক্তক্ষরণের বছর। তাই খুব সাবধানে থাকুন। বোবার শত্রু নেই, কারোর সাথে ঝগড়া করতে যাবেন না, কারোর সাথে মুখ লাগাবেন না। মঙ্গলের বছর, গুপ্ত শত্রুতার বছর। যারা রাজনীতিতে আছেন তাদের সাবধান হওয়ার দরকার আছে। যারা এমনি সাধারণ আম জনতা, তারাও কিন্তু দাম্পত্যর দিক থেকে, প্রতিবেশীদের দিক থেকে, বন্ধু বান্ধবদের দিক থেকে সাবধান হয়ে যান। রক্তক্ষরণের বছর, লড়াইয়ের বছর, ডিভোর্সের বছর, ঝগড়া অশান্তি, মামলা মোকদ্দমার বছর। তাই খুব সাবধানে 2025 অবশ্যই কাটান। যদি আমার কাছে সাক্ষাতে এসে আপনার চার্ট, আপনার ইন্ডিভিজুয়াল চার্ট পড়িয়ে নিতে চান, আপনার ফ্যামিলির প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গণনা জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে 8100211211 8100211211। অবশ্যই এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে চলে আসতে পারেন, গড়িয়াহাট, হাতিবাগান, বরানগর।
আর আপনারা অবশ্যই ভালো লাগলে প্রোগ্রাম লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন সাবস্ক্রাইব অপশন রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করুন এবং অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমার কোনো প্রোগ্রাম যাতে আপনাদের বাদ না যায় অবশ্যই দেখুন এবং নলেজেবল হন, সতর্ক হন। 2025 সতর্কীকরণের বছর। যারাই ফিজিক্যাল ফিটনেসের মধ্যে থাকবে তাদের জন্য জয় জয়কার বছর। যারা অনেস্ট তাদের জমি, মামলা, মোকদ্দমা সবকিছু কাজ এগিয়ে যাবে, জয় নিশ্চিত। যারা শরীর নিয়ে ভাবছেন, ডায়েট নিয়ে ভাবছেন, শরীর চর্চা করছেন, তাদের কোনো ভয় নেই। যারা অলস, যারা কুড়ে, যারা অসৎ, তাদের কিন্তু 10 বার ভাবতে হবে। যারা সৎ কিন্তু মদ মাংসতে নিজেকে মুড়িয়ে রেখেছে, রোজ সন্ধেবেলা মদ, মাংস, বিয়ার, ওয়াইন, পার্টি এইগুলো চলছে যাদের জীবনে, তাদেরকে 10 বার ভাবা উচিত। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় মা বগলা। রাধে রাধে।